আচ্ছা, শেয়ার বাজারের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি। তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ, ডেটা, ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয়, আর এই চ্যানেলে সেই ধরনের ভিডিও আপডেট দেওয়া হয়। তো যাই হোক, আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে 24/7/2024। তো গতকাল একটা ইম্পর্টেন্ট ইভেন্ট কিন্তু হয়ে গেল, যে ইউনিয়ন বাজেট 2024 সেটা কিন্তু পরিবেশিত হলো। আপনারা জানেন যে এই বাজেটগুলো কিন্তু আমাদের মার্কেটে প্রত্যক্ষভাবে প্রভাব ফেলে। এই বাজেটের ফলে কতগুলো সেক্টর রকেট হয়, কতগুলো সেক্টরে কারেকশন আসে। তো এই মানে এই বাজেটে যেটা এক্সপেক্ট করা হয়েছিল যে সেক্টরগুলোর প্রতি নতুনভাবে কথা বলা হবে, যেমন রেলওয়ে সেক্টর, ডিফেন্স সেক্টর, আপনার রিনিউয়েবল গ্রিন এনার্জি। তো এগুলো নিয়ে কিন্তু তেমন কোনো বড় কিন্তু ঘোষণা করা হয়নি। যেরকম নজর ছিল এগুলোকে আলাদাভাবে গুরুত্ব দেওয়া, সেগুলো দিচ্ছে এবং ভবিষ্যতেও দেবে। এবং এদের যে ইনসেনটিভ কমিয়ে দিয়েছে বা মানে সেরকম কিন্তু না, ঠিকঠাকই রয়েছে। এদের যা গুরুত্ব ছিল এদের উপর, সেগুলো কিন্তু অব্যাহত রেখেছে। কিন্তু যেটা এক্সপেক্ট করেছিল আরও এক্সট্রাঅর্ডিনারি কিছু, যার জন্য কিন্তু এই সেক্টরগুলোতে সেরকম কিন্তু পজিটিভিটি দেখা যায়নি, একটু নেগেটিভ মুডেই ছিল, মানে আশাহত হয়েছিল, আশাহত হয়েছে আর কি। তো যাই হোক, শুধু একদিক দিয়ে দেখলেই হবে না। তো আর এই সেক্টরগুলি, এই কোম্পানিগুলোর মধ্যে অলরেডি প্রচণ্ড গতি এসে গিয়েছে, অলরেডি ভালো রিটার্ন দিয়েছে, আর এগুলোতে কাজও হচ্ছে এবং হবেও। বড় বড় অর্ডার পাচ্ছে, আপনারা জানেন যারা নজরে রাখেন বাজারকে। তো যাই হোক, এই ভিডিওতে অন্য দিক দিয়ে দেখব, মানে অন্য দৃষ্টিভঙ্গিতে, যে এই কোম্পানিগুলোর মধ্যে কিন্তু গতি আসতে পারে, যেটা কিন্তু যখন ইলেকশনের রেজাল্ট বেরিয়েছিল কিংবা সরকার গঠন হয়েছিল তখনও কিন্তু এ ধরনের একটা ভিডিও করা হয়েছিল। যে আপনারা জানেন যে এবার কিন্তু বিজেপি সরকার এককভাবে কিন্তু সরকার গঠন করতে পারেনি, তাদেরকে শরিক দলের দরকার হয়েছে। অন্ধ্রপ্রদেশ এবং বিহার, মানে চন্দ্রবাবু নাইডু এবং হচ্ছে নীতিশ কুমার, এই দুজন কিন্তু ইম্পর্টেন্ট ছিল এবারকার যে সরকার গঠনের ক্ষেত্রে। কারণ এরা যেদিকে যাবে, এনডিএর দিকে গেলে এনডিএ সরকার গঠন করবে, ইন্ডিয়ার দিকে গেলে ইন্ডিয়া গঠন করবে। তো এরা এনডিএর দিকে গিয়েছে, তো বিজেপি সরকার গঠন করেছে। এবং যার পরিপ্রেক্ষিতে এই দুজন কিন্তু এখন স্পেশাল পার্সন, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি আর কি রাজনৈতিক ক্ষেত্রে। তো এদেরকে কিন্তু আলাদা গুরুত্বভাবেই, মানে এদেরকে খুশি কিন্তু রাখার যথেষ্টভাবে, মানে সব দিক দিয়েই কিন্তু চেষ্টা হবে, এবং যেটা হচ্ছেও। আপনি যদি বাজেটে দেখেন, বাজেটেই দেখতে পাবেন যে এই দুটো রাজ্যকে আলাদাভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, এবং এই দুটো রাজ্যের কিন্তু ভালো ফান্ডের কিন্তু ব্যবস্থা করে দেওয়া হয়েছে উন্নতির ক্ষেত্রে, মানে উন্নয়নের ক্ষেত্রে। দেখুন, এই দুটো রাজ্য যখন তারা আর কি যুক্ত হয় এনডিএ সরকারের সঙ্গে, তারা কিন্তু দাবি রেখেছিল এই দুটো স্টেটকে, যে বিহার এবং অন্ধ্রপ্রদেশকে স্পেশাল স্ট্যাটাস দেওয়ার জন্য। স্পেশাল স্ট্যাটাস দিলে কি, এই রাজ্যগুলো, যে রাজ্যগুলোকে স্পেশাল স্ট্যাটাস দেওয়া হয় সেই রাজ্যগুলো বেশি করে বরাদ্দ পায়, বেশি করে ইনসেন্টিভ পায়, সেরকম কিন্তু অনেক, মানে তারা কিন্তু অ্যাডভান্টেজ পায়। তো যেটা হয়নি, যেটা বাজেটে কিন্তু বাজেটে ঘোষণা হতো, সেটা হয়নি। কিন্তু দেখুন, যে রিপোর্টটি দেখলেই বুঝতে পারবেন যে স্পেশাল স্ট্যাটাস আউট, এই ব্যাপারটি আউট হয়ে গিয়েছে। স্পেশাল ফান্ড কিন্তু তাকে অ্যালোকেট করা হয়েছে। তো আপনি যদি দেখেন খবরটা, দেখুন বাজেটে 15,000 কোটি ফিনান্সিয়াল প্যাকেজ টু ডেভেলপ অন্ধ্রপ্রদেশ ক্যাপিটাল সিটি অমরাবতী। অন্ধ্রপ্রদেশকে মোটামুটি 15,000 কোটির মতো কিন্তু ফিনান্সিয়াল প্যাকেজ দেওয়া হয়েছে। তাদের ক্যাপিটাল যে অমরাবতী রয়েছে সেটা ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য। বিহারকে 26,000 কোটি দেওয়া হয়েছে তাদের রোড প্রজেক্ট, তাদের ইনফ্রাস্ট্রাকচার উন্নতি করার জন্য। তো এই রাজ্যগুলিকে, মানে এই দুজন ব্যক্তিকে খুশি রাখার জন্য কিন্তু এরকম করতেই হবে। তো যেটা, এটাই যে শুধু করবে ভবিষ্যতে হবে না, আগামী 5 বছর যতদিন সরকার থাকবে ততদিন কিন্তু এদের প্রতি গুরুত্ব থাকবে। এই রাজ্য দুটি কিন্তু কিছু বরাদ্দ কিন্তু বেশি পাবেই অন্যান্য রাজ্যের তুলনায়, এরা কিন্তু এখন স্পেশাল। তো যাই হোক, এক্ষেত্রে আর কি, যে এরা যে এত বড় ফান্ড পেলো আর কি ইনফ্রাস্ট্রাকচার উন্নতির জন্য। তো সেক্ষেত্রে এই ইনফ্রাস্ট্রাকচার উন্নয়নের ক্ষেত্রে যে কোম্পানিগুলো কাজ করছে এই রাজ্যগুলিতে, যারা ভালো রকম কাজ করছে এই রাজ্যগুলিতে, শুধু ইনফ্রাস্ট্রাকচার না, ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে সঙ্গে মানুষের কর্মসংস্থান বাড়বে, মানুষের ক্যাশের ইনফ্লো হবে, হাতে টাকা বাড়বে, যার পরিপ্রেক্ষিতে অন্যান্য ব্যবসাগুলোও কিন্তু ইমপ্রুভ হতে পারে। এই দুটো রাজ্যে যে কোম্পানিগুলো ব্যবসা ভালো রকম করছে বা যাদের চেন ভালো রয়েছে এই মানে রাজ্যগুলিতে, তাদের মধ্যে কিন্তু একটা গতি আসতে পারে, এবং যেটা কিন্তু কিছুটা দেখাও যাচ্ছে। আজকে মার্কেট চলাকালীন ভিডিওটা হচ্ছে, আজকে বাজেটের পরের দিন 24 তারিখ। আপনি যদি দেখেন এই শেয়ারগুলির মধ্যে কিন্তু পজিটিভিটিও দেখা যাচ্ছে।
তো যারা বিহার এবং অন্ধ্রপ্রদেশ এই দুটো রাজ্যে ভালো রকম কাজ করছে, ব্যবসা করছে যে কোম্পানিগুলো, সেই কোম্পানিগুলো পরিচয় করে দেওয়া হবে, যেগুলোর মধ্যে কিন্তু একটা গতি আসতে পারে, এদের ব্যবসা বৃদ্ধি হতে পারে। তো যাই হোক, এগুলো পরিচয় নিয়ে এই ভিডিওটি আর কি, এগুলো স্টাডি পারপাসে থাকে, কোনো ধরনের রিকমেন্ডেশন নয়। তো চলে আসি কোম্পানিগুলোর পরিচয়। তো প্রথম যেটা কোম্পানি রয়েছে সেটা বিহারে ভালো রকম কাজ করছে, যেটা কেএনআর কনস্ট্রাকশন। তো এদের গোটা ইন্ডিয়াতেই কাজ রয়েছে, কিন্তু বিহারে কিন্তু এদের ভালো চেন রয়েছে। তো আপনি যদি দেখেন আজকের ডেটে প্রায় 6% মতো পজিটিভিটি দেখাচ্ছে। ইদানিংও যদি দেখেন গত 6 মাসে 44% মতো রিটার্ন, গত 1 বছরে 58% মতো রিটার্ন, আর 5 বছরে 177% মতো রিটার্ন দিয়েছে, এবং ইদানিং কিন্তু গতিটা এসেছে। আপনি এদের মার্কেট ক্যাপিটাল 10,000 কোটির কাছাকাছি, এদের প্রাইস আর্নিং রেশিওটা খুব সুন্দর রয়েছে 13%-এর কাছাকাছি। তো এই স্টকটিকে আপনারা স্টাডি করতে পারেন। তারপরে অশোকা বিল্ডিকন, যেটা আজকের ডেটে মোটামুটি 6.5%-এর মতো পজিটিভিটি দেখাচ্ছে। আপনি যদি দেখেন এর যে গত 6 মাসে 57%-এর মতো রিটার্ন দিয়েছে, 1 বছরে 173% রিটার্ন দিয়েছে, 5 বছরে 113%-এর মতো রিটার্ন দিয়েছে। তো এই কোম্পানিটির মার্কেট ক্যাপিটাল 7,000 কোটির কাছাকাছি, এরও কিন্তু ভ্যালুয়েশনটা খুব সুন্দর রয়েছে, 14.32 এরকম রয়েছে। তো এই কোম্পানিটিকে স্টাডি করতে পারেন যারা বিহারে, কিন্তু এদের ভালো কিন্তু বিজনেস চেন রয়েছে। আপনি ভি2 রিটেল এই কোম্পানিটিকে স্টাডি করতে পারেন। এই কোম্পানিটি যদি দেখেন আজকের ডেটে 5% আপার সার্কিটে কিন্তু শুরু করেছে। আপনি 6 মাসের রিটার্ন দেখুন, 6 মাসে টাকা মানে দ্বিগুণের চেয়ে বেশি করে দিয়েছে, গত 1 বছরে 500% মতো রিটার্ন দিয়েছে। তো এই কোম্পানিটিকে কিন্তু আপনারা স্টাডি করতে পারেন। একেবারে ছোটো ধরনের কোম্পানি, স্মল ক্যাপ কোম্পানি, 2,780 কোটি এরকম মার্কেট ক্যাপিটাল রয়েছে, কিন্তু এর ভ্যালুয়েশনটা কিন্তু হাইয়ে চলে গিয়েছে, 100-র মতো রয়েছে। তো এই কোম্পানিগুলো সে গতি আসতেই পারে, বিভিন্ন এই ধরনের পজিটিভ খবর বা পজিটিভ কিছুর জন্য গতি আসতেই পারে। তো সেই গতিটা সাস্টেন করবে কিন্তু যখন তাদের বিজনেসে সেই ডেটাগুলোর মধ্যে সেটা প্রতিফলিত হবে, তাদের রেভিনিউ বাড়বে, সেলস বাড়বে, প্রফিটেবিলিটি বাড়বে। তো এই ব্যাপারগুলো মানে এই স্টকগুলো গতি দিচ্ছে ঠিক আছে, কিন্তু যখন আপনি এন্ট্রি মারার কথা ভাববেন তখন কিন্তু অবশ্যই সেই কোম্পানির অ্যাকচুয়াল বিজনেসে কীরকম দম রয়েছে, তার ফান্ডামেন্টাল, ফিনান্সিয়াল সব কিছু কিন্তু দেখে শুনে নেবেন। আর আপনাদের যদি ইন্ডিভিজুয়ালি এগুলোকে কভার করার দরকার হয় তবে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, এগুলোকে ইন্ডিভিজুয়ালি কভার করা হবে যারা এগুলো ফান্ডামেন্টালি স্ট্রং কিনা। তো যাই হোক, এই কোম্পানিটিকে আপনারা নজরে রাখতে পারেন। তারপরে আপনার আদিত্য ভিশন, যেটা ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে যুক্ত না হলেও কিন্তু এই কোম্পানিরও বিজনেস কিন্তু বিহারে ভালো, এদের বিজনেস চেন রয়েছে। দেখুন আজকের ডেটে 5.5%-এর মতো পজিটিভিটি দেখাচ্ছে। এই কোম্পানির মার্কেট ক্যাপিটাল 6,000 কোটির কাছাকাছি, এর প্রাইস আর্নিং রেশিও 77 রয়েছে। এর যদি ইদানিং পারফরমেন্স দেখেন, দেখুন 6 মাসে 43%-এর মতো রিটার্ন, 1 বছরে 120%-এর মতো রিটার্ন, আর 5 বছরে 16,425%-এর মতো রিটার্ন দিয়েছে। তো বুঝতে পারছেন কী ধরনের গতিতে রয়েছে। তো এই কোম্পানিটিকে স্টাডি করতে পারেন। তারপরে আপনার রয়েছে সিস লিমিটেড। তো এই কোম্পানিটি আজকের ডেটে সামান্যই পজিটিভ রয়েছে। তো এর যদি আপনি পারফরমেন্স দেখেন, গত 1 বছরে তেমন কোনো মানে যখন থেকে নেমেছে তখন থেকেই কিন্তু একটা রেঞ্জের মধ্যেই রয়েছে, এখন পর্যন্ত তেমন গতি দেয়নি। 6,000 কোটি মার্কেট ক্যাপিটাল, প্রাইস আর্নিং রেশিও 33 রয়েছে। তো এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন যারা বিহারে কিন্তু এদের বিজনেস ভালো রকম রয়েছে। তারপরে আপনার হিন্দুস্তান মিডিয়া ভেঞ্চার লিমিটেড, এটা নিউজ চ্যানেল, নিউজ পেপার নিয়ে কাজ করে। তো এই কোম্পানিটিকে দেখুন, এদের কিন্তু বিহারে কিন্তু বড় একটা মার্কেট শেয়ার রয়েছে। আপনি যদি দেখেন মোটামুটি 68%-এর মতো কিন্তু তাদের মার্কেট শেয়ার রয়েছে, হিন্দি নিউজ পেপার এরা কাজ করে। তখন আজকে 7.5%-এর মতো পজিটিভিটি দেখাচ্ছে, 100 টাকার লেভেলে চলছে বর্তমানে। তো এই কোম্পানিটির মার্কেট ক্যাপিটাল 745 কোটি, একেবারেই ছোটো ধরনের কোম্পানি, মাইক্রোক্যাপ ধরনের কোম্পানি, প্রাইস আর্নিং রেশিও 75 রয়েছে। তো এই কোম্পানিকে স্টাডি করতে পারেন, এটা বিহারে এদের ব্যবসা রয়েছে। আলু আলিয়া কন্ট্রাক্টস, তো এই কোম্পানিটি কিন্তু বিহারে কিন্তু এদের বিজনেস চেন ভালো রয়েছে। এখন 9,000 কোটি মার্কেট ক্যাপিটাল, 24-এর প্রাইস আর্নিং রেশিও রয়েছে। এদের ভ্যালুয়েশন 6 মাসে 73%-এর মতো রিটার্ন দিয়েছে, 1 বছরে 102% রিটার্ন, আর 5 বছরে 363%-এর মতো রিটার্ন দিয়েছে। তো এগুলোর ব্যবসা যে মানে শুধু বিহারেই রয়েছে সেটা না, মানে গোটা ইন্ডিয়াতেই এরা ব্যবসা করে, কিন্তু বিহারে কিন্তু এদের ভালো কাজ রয়েছে। আপনি যদি এদের অর্ডারও দেখেন আর কি, মানে আগের অর্ডার বিহার থেকে কিন্তু আরও এরা ভালো রকম কাজ পেয়েছে, মানে সেই বিহার সরকারের সঙ্গে কিন্তু এদের ভালো রকমই সম্পর্ক রয়েছে। তো যাই হোক, এরপরে
যদি দেখে নেন রিফেক্স ইন্ডিয়া, তো এই কোম্পানিটিকে স্টাডি করতে পারেন, যেটা আজকের ডেটে 9%, 9.5%-এর মতো পজিটিভিটি দেখাচ্ছে। তখন 6 মাসে 71%-এর মতো রিটার্ন, 1 বছরে 77%-এর মতো রিটার্ন দিয়েছে, 5 বছরে 1000%-এর মাল্টিপ্লিকার রিটার্ন দিয়েছে। 2800 কোটির ওপর মার্কেট ক্যাপিটাল রয়েছে, 30-এর কাছাকাছি পি রয়েছে। তো এই কোম্পানিটিকে স্টাডি করতে পারেন। এবার চলে আসি অন্ধ্রপ্রদেশের যে কোম্পানিগুলো অন্ধ্রপ্রদেশে ভালো রকম ব্যবসা করে, তার মধ্যে যেমন অন্ধ্র সুগার রয়েছে। তো এই কোম্পানিটি আজকের ডেটে যদি দেখেন 1.5%-এর মতো পজিটিভিটি দেখাচ্ছে। গত 6 মাসের রিটার্ন 6%-এর মতো, গত 1 বছরে 5%-এর মতো রিটার্ন দিয়েছে, আর 5 বছরে 108%-এর মতো রিটার্ন দিয়েছে। এটা একেবারেই ছোটো ধরনের কোম্পানি, 1,500 কোটি মার্কেট ক্যাপিটাল, প্রাইস আর্নিং রেশিও, ভ্যালুয়েশন ঠিকঠাকই বলা যায় 21%-এর মতো রয়েছে। তো এই কোম্পানিটিকে স্টাডি করতে পারেন, অন্ধ্রপ্রদেশে এরা ভালো কাজ করছে। তারপরে হেরিটেজ ফুড, এটা তো স্পেশাল একটা কোম্পানি, এটাকে কভারও করা হয়েছিল ইন্ডিভিজুয়ালি, যে অন্ধ্রপ্রদেশের যে প্রাইম মিনিস্টার যে চন্দ্রবাবু নাইডুর কিন্তু এটা নিজস্ব কোম্পানি। তাদের পারিবারিক, আপনি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান দেখলেই বুঝতে পারবেন, তাদের পরিবারের কিন্তু হোল্ডিং বেশি রয়েছে, তারাই প্রমোটার হিসাবে রয়েছে এই কোম্পানিতে। তো তাদেরই কোম্পানি বলা যায়। তো এই কোম্পানি যখন থেকে এই ইলেকশনের রেজাল্ট বেরোলো, সরকার গঠন হলো, তখন থেকে রকেট হয়ে গিয়েছে। গত 6 মাসে 86%-এর রিটার্ন দিয়েছে, গত 1 বছরে 115%-এর মতো রিটার্ন দিয়েছে, আর 5 বছরে 224%-এর মতো রিটার্ন দিয়েছে। এটা ডেয়ারি নিয়ে কাজ করে আর কি। 602 টাকায় বর্তমানে চলছে। তো এই কোম্পানিটিকে স্টাডি করতে পারেন। 5,000, 5,500 কোটির মতো এর মার্কেট ক্যাপিটাল, 52 রয়েছে পি। তারপরে লিখিতা ইনফ্রাস্ট্রাকচার, তো ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে একটা ইমার্জিং প্লেয়ার। তো এই কোম্পানিটিকে স্টাডি করতে পারেন। এমনি ছোটো কোম্পানি হলেও কিন্তু এদের বিজনেসে গ্রোথ রয়েছে। আপনি যদি এদের দেখেন ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল প্যারামিটারগুলো দেখলে বুঝতে পারবেন। প্রায় 2,000 কোটির কাছাকাছি, 2,500 কোটির কাছাকাছি এদের মার্কেট ক্যাপিটাল। এদের প্রাইস আর্নিং রেশিও 26 রয়েছে, 436 টাকায় বর্তমানে চলছে, লিখিতা ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। তো এটাকে আপনারা স্টাডি করতে পারেন। এটা কিন্তু অন্ধ্রপ্রদেশে এদের ভালো বিজনেস চেন রয়েছে। তারপরে আমরা রাজা এনার্জি মোবিলিটি লিমিটেড, তো এই কোম্পানিটির কিন্তু এমনিতেও এটা মার্কেটের কিন্তু একটা লিডিং প্লেয়ার এই ব্যাটারি মানে এনার্জির ক্ষেত্রে। এক্সাইড ইন্ডাস্ট্রি, তারপরেই আমরা রাজা ব্যাটারি। তো এই কোম্পানিটির স্পেশাল কি, মানে এই মানে রাজনীতি, যে অন্ধ্রপ্রদেশের যে সরকার রয়েছে আর কি, যারা ক্ষমতায় রয়েছে, তাদের সঙ্গে একটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিন্তু একটা সম্পর্ক রয়েছে। তো যাই হোক, এই কোম্পানিটিকে আজকের ডেটে দেখুন 1.5%-এর মতো, 2%-এর মতো পজিটিভিটি দেখাচ্ছে। আপনি গত 6 মাসের রিটার্ন দেখুন, 6 মাসে টাকা ডবল করে দিয়েছে, 1 বছরে 151%-এর মতো রিটার্ন, আর 5 বছরে 141%-এর মতো রিটার্ন দিয়েছে। তো এই কোম্পানিটিকে স্টাডি করতে পারেন। এর মার্কেট ক্যাপিটাল 28,000 কোটির কাছাকাছি। তারপরে আপনার ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, মানে এটাকে বলা হচ্ছে কেন, কারণ অন্ধ্র যে ব্যাংক রয়েছে সেটা কিন্তু আলাদাভাবে নেই, ইউনিয়ন ব্যাংক অ্যাকোয়ার করেছে। তো ইউনিয়ন ব্যাংকের উপর আপনারা নজর রাখতে পারেন, যেটা বর্তমানে 133 টাকায় চলছে, যেটা 1 লক্ষ কোটির উপর মার্কেট ক্যাপিটাল, আর পি রেশিও রয়েছে 7%-এর মতো, 7-এর মতো রয়েছে। তো এই কোম্পানিটিকে স্টাডি করতে পারেন। তারপরে পেনার ইন্ডাস্ট্রি লিমিটেড, তো এই কোম্পানিটি অন্ধ্রপ্রদেশে কিন্তু ভালো রকম বিজনেস রয়েছে এদের। 3%, আজকের ডেটে 4%-এর মতো পজিটিভিটি দেখাচ্ছে। এটা স্মল ক্যাপ ধরনের কোম্পানি, 2.41 হাজার কোটি এর মার্কেট ক্যাপিটাল, 24 রয়েছে এর পি। তো এই কোম্পানিটিকে স্টাডি করতে পারেন, পেনার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তারপরে আপনার রয়েছে যেমন অন্ধ্র পেপার, এই কোম্পানিটি মানে যখন থেকে নেমেছে সেরকম পারফরমেন্স দেয়নি, মানে নেমেছে বলতে কি, গত 5 বছরের হিসাবে দেখলে আর কি 33%-এর মতো রিটার্ন দিয়েছে। তো এই কোম্পানিটিকে স্টাডি করতে পারেন। এই কোম্পানিরও বিজনেস বৃদ্ধি হতে পারে। তো এর মার্কেট ক্যাপিটাল 2.31, মানে 2,300 কোটির মতো আর কি, 2300 কোটির মতো এর মার্কেট ক্যাপিটাল রয়েছে। প্রাইস আর্নিং রেশিও 6 রয়েছে। তারপর অঞ্জনি ফুড লিমিটেড, এই কোম্পানিটিকে স্টাডি করতে পারেন। এটা আজকের ডেটে 4%-এর মতো পজিটিভিটি দেখাচ্ছে, 42 টাকায় চলছে এই কোম্পানিটি। একেবারেই ছোটো কোম্পানি, 117 কোটি এর মাত্র মার্কেট ক্যাপিটাল, প্রাইস আর্নিং রেশিও 88 রয়েছে, যারা অন্ধ্রপ্রদেশ মানে সেখানকার একটা কোম্পানি। তো এই কোম্পানিটিকে স্টাডি করতে পারেন। তারপরে আপনার রয়েছে যেমন ছোটো কোম্পানি একেবারে ক্রেন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড, একেবারে 19 কোটি মার্কেট ক্যাপিটাল। তো বুঝতেই পারছেন কত ছোটো কোম্পানি, যদিও ভ্যালুয়েশনটা ঠিকঠাকই রয়েছে, 13 রয়েছে। তো এই কোম্পানিটিকে আপনার স্টাডি করতে পারেন, যেটা 26 টাকায় বর্তমানে চলছে। তারপরে আপনার ডেকান সিমেন্ট, এই কোম্পানিটিকেও স্টাডি করতে পারেন। এটা অন্ধ্রপ্রদেশে এদের কিন্তু ভালো রকম বিজনেস রয়েছে, সেই অন্ধ্রপ্রদেশে একটা কিন্তু ভীষণ পপুলার নাম এটা, ডেকান সিমেন্ট।
তো এই কোম্পানিটিকে যদি দেখেন গত 6 মাসে 12% মতো রিটার্ন, 1 বছরে 37% মতো রিটার্ন, আর 5 বছরে 79% মতো রিটার্ন দিয়েছে। তো ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে জড়িত এই কোম্পানিটি, আর অন্ধ্রপ্রদেশে ভালো রকম এদের বিজনেস রয়েছে। তো সেক্ষেত্রে এই কোম্পানিটিকে স্টাডি করতে পারেন। এটাও কিন্তু মাইক্রোক্যাপ ধরনের কোম্পানি, 931 কোটি এর মার্কেট ক্যাপিটাল, এরও ভ্যালুয়েশনটা ঠিকঠাকই রয়েছে, 25-এর মতো রয়েছে। তো যাই হোক, এই কোম্পানিগুলোর পরিচয় নিয়ে এই ভিডিওটা ছিল। তো এগুলো জাস্ট স্টাডি পারপাসে, এগুলো এই কোম্পানিগুলো মানে যা পরিস্থিতি রয়েছে তাতে কিন্তু এই কোম্পানিগুলোর মধ্যে কিন্তু গ্রোথ আসতে পারে, এদের ব্যবসা বৃদ্ধি হতে পারে। তো এগুলো আর কি মানে দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। তো যাই হোক, এই ব্যাপারটা যদি আপনাদের পজিটিভ মনে হয় আর কি, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এই কোম্পানিগুলো সম্বন্ধে আপনাদের কি ধারণা রয়েছে সেগুলোও লিখে জানাবেন। আর এই কোম্পানিগুলোকে যদি ইন্ডিভিজুয়ালি কভার করার দরকার হয় আর কি, এদের ফান্ডামেন্টাল, ফিনান্সিয়াল বা ওভারঅল বিজনেস নিয়ে একটা ওভারভিউ নেওয়ার জন্য, তবে সেটা লিখে জানাবেন, আমি ইন্ডিভিজুয়ালি এগুলোকে কভার করব। তো যাই হোক, এগুলো কোনো ধরনের রিকমেন্ডেশন নয়। আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন নিজস্ব অ্যানালাইসিস করবেন, আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের উপদেশ নেবেন, আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবে ইনভেস্টমেন্টের কথা ভাববেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।